7-এর চ নাম্বার এই তিনটা মান দেওয়া আছে, দিয়ে হচ্ছে যে এটা দেখাইতে বলছে যে এটা 0 হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। সিম্পলি মান বসাই দিচ্ছি। কি করছি আমরা? পি কিউ আর এর মান বসানো হয়েছে। তারপরে কি করা যায়? তারপরে এখান থেকে দুই ভাবে হাঁটা যায়। একটা হচ্ছে যে এখানে গুণের সূত্র করা যায়, তাহলে log kx প্লাস হচ্ছে log k কি y টু দ্য পাওয়ার a মাইনাস 1 এইভাবে করা যাবে, এইভাবে আলাদা করে দেওয়া যাবে। এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে যেটা হাতে আছে এটাও কি মাথায় নিয়ে নেওয়া, এটা একটা অপশন হতে পারে। x y টু দ্য পাওয়ার হচ্ছে a মাইনাস 1, তাহলে পুরোটার পাওয়ার কি হবে? b মাইনাস c। এখন পাওয়ার কি আলাদা ডিস্ট্রিবিউট করে দিব। দেখা যায়? হুম। এরপরে এখন সবগুলো তো লগ এবং বেস সমান, তাহলে একসাথে করে লিখতে পারি। একসাথে করলে কি হবে? গুণ হয়ে যাবে। লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়? যোগ হয়। আর আমরা যদি উল্টা করে ফর্মুলা করি,
এই যে যোগ যদি থাকে সবগুলোকে যদি একটা বেস দিয়ে লেখি তখন এই তিনটা কি হবে গুণ হয়ে যাবে। এবার এক্স এর পাওয়ার গুলো একসাথে করতে পারি, মানে আমরা ডাইরেক্ট ডাইরেক্ট করতে পারি, একদম ওদেরকে আলাদা করে লিখতে পারি। তাহলে ওয়াই কি হবে পাওয়ার গুলা, ওয়াই গুলোকে আমরা কি করলাম একসাথে লিখলাম। বা এখানে ব্র্যাকেট না দিয়ে পুরোটা পুরোটা এই যে এটা একটা ব্র্যাকেট, এই যে এদেরকে আলাদা ব্র্যাকেট দিয়ে রাখি, ব্র্যাকেট দেওয়াটা জরুরি না। তাহলে এক্স এর পাওয়ার কত হবে, বি মাইনাস সি প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি, আর এখানেও কত হবে এ বি মাইনাস এ মাইনাস বি প্লাস ওয়ান প্লাস কি বি সি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ প্লাস সি এ মাইনাস বি সি মাইনাস এ প্লাস বি। তাহলে এখানে x টু দ্য পাওয়ার 0 আর এটা হবে কি, এখানে থেকে সব কাটাকাটি যাবে y পাওয়ার 0, তাহলে 1 ইনটু 1 ইকুয়াল টু হচ্ছে log k1 ইকুয়াল টু কি 0। শেষ লেখা।
এবার দেখো 7 ছাগলের ছ। দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এ টু দ্য পাওয়ার এ ইকুয়াল টু বি টু দ্য পাওয়ার বি ইকুয়াল টু সি টু দ্য পাওয়ার সি। এই দুইটা ম্যাথ কম আসে, ছাগলের ছ আর বর্গীয় জ একটু লেন্দি কঠিন, পরীক্ষা এই জন্য কম আসে। আমরা শেখার জন্য করি। প্রথমে এদেরকে আমরা কি করব বলেন, কিছু একটা ধরে নিব যে তিনটা রাশি সমান সমান আছে। পাশে হবে, ধরতে পারি এম অথবা পি। কে যেহেতু এখানে আছে, কে ধরা যাবে না, তাই না? এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণ নিজেরা বানাও। আসছে বাকি সমীকরণগুলো।
এই চ্যাপ্টারের এমসিকিউ শিট দেওয়া হয়েছে? শুধু 9.1 দুটি আছে না? তাহলে দ্বিতীয় সমীকরণটা কি আসছে? log kb plus kc equal to কি? যে এই দুইটা ম্যাথ কিছুটা আমার এই মনে রাখার মতো আর কি, স্টেপগুলো মনে রাখতে হয়। kc প্লাস হচ্ছে ka p ইন্টু 1/a প্লাস 1 বাই কি সি, এটা হচ্ছে 3 নাম্বার। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই তিনটে সমীকরণ এবার যোগ করব। 1 2 3 যোগ করে কি পাওয়া যাবে বলেন? সবগুলো দুইবার করে আছে না? 2 log ka প্লাস হচ্ছে 2 log kb প্লাস হচ্ছে 2 log k kc, আর ডান পাশে p ইনটু কত আসবে? ওগুলো দুইবার করে আসবে 1/b প্লাস 1/k a, তারপরটা হচ্ছে 1/c প্লাস হচ্ছে কি 1/k b প্লাস হচ্ছে 1/a প্লাস 1/k c। তাহলে এখানে সবার থেকে 2 কমন যায়। কমন যাওয়ার পরে এখানেও কি আসতেছে? সবগুলো দুইবার করে আসতেছে, সেটা 2টা কমন নিলে 1/a 1/b 1/k c। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা 2টা বাদ দিয়ে দিই, log ka বা যেটাকে আমরা পড়ি হচ্ছে b এর কি k ভিত্তিক log, তারপরটা হচ্ছে c এর k ভিত্তিক log ইকুয়াল টু হচ্ছে p ইনটু কি 1/a প্লাস 1/b এরপর হচ্ছে 1/c, এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। ধাপগুলো মনে রাখতে পারি যে এইভাবে করতে হবে, সমান করতে হবে a টু দ্য পাওয়ার a b টু দ্য পাওয়ার b c টু দ্য পাওয়ার c। এবার আমরা এইবার হচ্ছে পরবর্তী হচ্ছে 4 থেকে একবার 1 বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করব, 4 থেকে কি 3 বিয়োগ করব, তাহলে হয়ে যাবে। দেখেন 4 থেকে যদি 1 বিয়োগ করেন কি হবে? বাম পাশে কি থাকবে? বাম পাশে কি থাকবে? log k বাদ যাবে, থাকবে কি log k kc, আর এখানে থাকবে কি, এখানে কি আসবে p ইনটু কি হবে? এই যে অনেক বড় ব্যাচ শর্টকাটে করতে পারেন। 4 থেকে এই যে 1 বাদ দিলে কত 1/b, আর 1/b বাদ যায় থাকে কত 1/k থাকে c থাকে। তারপরে আমরা যেটা করতে পারি দেখেন, প্রমাণ করতে হবে a এর পাওয়ারে b এর পাওয়ার b c এর পাওয়ার c, এই জন্য এই c টা পাশে যদি নিয়ে আসি এরকম হবে না, শুধু p হবে। তাহলে log k এরপরে c টু দ্য পাওয়ার c লেখা যায় না, ইনটু p। সো c টু দ্য পাওয়ার c ইকুয়াল টু কত হবে? k টু দ্য পাওয়ার কি হবে? p হবে। এটাকে ধরবো হচ্ছে আমরা কি 5। এবার আর দুইটা সমীকরণ আসবে, এখন 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আরেকটা আসবে, এবং ফাইনালি 7 নাম্বারটা আসবে কখন? যদি আমরা 4 থেকে কি 3 বিয়োগ করি। পরে দেখেন
তো সমস্যা। আচ্ছা কি বুঝে নাই, এখন বুঝছো? বলো আমাকে। লাস্টে এ লাইন থেকে এ লাইন বুঝছো? এটা তো এই যে পাওয়ার হাতে ছেড়েছিল পাওয়ার হয়ে গেছে, আর এটা হচ্ছে লগ এর যে বেসিক সূত্র, যে log x x ইকুয়াল টু p হলে এক log উঠে গেলে কি হয়, x ইকুয়াল টু কি, এটা তো পাওয়ার p হয়। তো এই যে এখানে হচ্ছে হলো কি, এই যে এটাকে যদি আমরা x ধরি, এটাকে a ধরি, তাহলে সেটাতে পাওয়ার c ইকুয়াল টু কত হবে, এটাতে পাওয়ার p log উঠে গেল, বুঝছো? বাকিগুলো করছো? বাকিগুলো কি আছে, মানে কেটে দিতে পাওয়ার p তো আছে। তাহলে 5 6 7 এই তিনটে থেকে আমরা কি লিখতে পারি, মানে তিনটে সমান, এটাতে পাওয়ার a ইকুয়াল টু হচ্ছে বিটাতে পাওয়ার p ইকুয়াল টু c তে পাওয়ার c। 5 6 ও 7 থেকে পাই, লিখে তারপরে প্রমাণিত বা দেখানো হলে লিখে দিই।
3 নম্বর সমীকরণ লেখা যায়, দেখতে পারবো না ইনশাআল্লাহ। এই যে 2 নম্বর না লিখলেও 3 নম্বর মানে লিখতে পারতাম। তাহলে তৃতীয় সমীকরণ কি আসবে? z এর কেভিত্তিক লগ ইকুয়াল টু হচ্ছে z ইনটু কি ডিভাইড বাই হচ্ছে হলো p। ইন কেস কেউ যদি পরীক্ষায় এগুলো আনসার করে এবং লাস্টের দিকে টাইম না থাকে, সে যদি 1 নম্বর সমীকরণ লেখার পরে অনুরূপভাবে বাকি দুটো লিখে দেয়, তাকে বোর্ড এক্সামে নাম্বার দিয়ে দিবে অনুরূপভাবে। তো এখন হচ্ছে যে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ হওয়ার পরে দেখেন এখানে যে এই দুইটা ম্যাথে হচ্ছে প্রসেসগুলো মনে রাখতে হয়। এখন কি আনতে হবে? এখন হচ্ছে যে আগের মতো যোগ করে লাভ নাই। এখন যেটা করতে হবে যে x এর পাওয়ার y, y এর পাওয়ার x, y এর পাওয়ার z, z এর পাওয়ার x, y, z এর পাওয়ার x আবার কি x এর পাওয়ার z, এগুলো গুণ করে সমান আসবে। এখানে যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে যে x এর পাওয়ার y, y এর পাওয়ার x, তাহলে যেখানে x আছে সেটাকে গুণ করতে হবে y দিয়ে গুণ করতে হবে। এক নং, তাহলে এখানে x না, x এর পাওয়ার কি আনতে হবে? y আনতে হবে, এই জন্য এটাকে y দিয়ে গুণ করতে হবে। আর যেখানে y আছে y কে গুণ করতে হবে কি দিয়ে? x দিয়ে। 2 ইনটু হচ্ছে x করে পাই। হ্যাঁ, এক নংকে y এবং দুই নংকে x দিয়ে গুণ করে পাই। তো এখন এক নংকে যদি আমরা y দিয়ে গুণ করি, y ইনটু log কে x, দুই নংকে x দিয়ে গুণ করলে কত হবে? x ইনটু log কে y। বাম পাশটা হয়ে গেল, ডান পাশে কি হবে? প্রথম সমীকরণকে গুণ করা হচ্ছে কি দিয়ে? y দিয়ে। তাহলে xy চলে আসতেছে, xy ইনটু y প্লাস z মাইনাস x প্লাস p। সেকেন্ডটা কত হবে বলেন? এই দ্বিতীয় সমীকরণকে গুণ করা হচ্ছে কি দিয়ে? x দিয়ে। তাহলে কি xy হবে না? xy ইনটু হচ্ছে z প্লাস x মাইনাস হচ্ছে কি y ডিভাইডেড বাই হচ্ছে p। তারপর যেহেতু ওরা পাওয়ার হিসেবে নিচ্ছে, আমরা পাওয়ার হিসেবে নিয়ে গেলাম, যেহেতু লগে লগে আছে, যেটা হাতে থাকবে সেটা আমরা মাথায় ধরতে পারবো, মাথা থেকে তখন নামানো দরকার, নামাই আমরা হাতে রাখতে পারবো। এবার এখানে লসাগু করা যায়, লসাগু না করে একটা কাজ করা যায় কি দেখেন, কমন নেওয়া যায়, এক্স ওয়াই বাই পি কমন যায়, তাই না? তাহলে কমন গেলে কি হবে? লসাগু করলে হবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস হচ্ছে কি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে থাকতেছে হচ্ছে যে আমরা যদি এভাবে লিখি লগ কে এক্স টু দ্য পাওয়ার ওয়াই ইনটু হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু থাকবে কত? এক্স এক্স বাদ যায় আর কি বাদ যায়? ওয়াই ওয়াই বাদ থাকে কত? 2z। 2z এর সাথে এক্স ওয়াই গুণ করলে কত হবে? ডিভাইড বাই হচ্ছে পি। এভাবেও লেখা যায় অথবা আমরা চাইলে হচ্ছে কি মানে লগটাকে উঠে ফেলতে পারি, তাহলে কে টু দ্য পাওয়ার হবে কি, ঠিক আছে? এবার একটা ডিফারেন্ট হতে পারি, লগ না উঠাইলে হবে, মানে লাস্টে গিয়ে সবগুলা থেকে লগটা উঠে দিব, ওইভাবে করলে হবে। এটা হচ্ছে কত নাম্বার? তাহলে 4 নাম্বার। এবার দেখেন, এবার আপনাদের কি করতে হবে? এই যে যে সমীকরণে ওয়াই আছে এটাকে গুণ করতে হবে কি দিয়ে? জেড দিয়ে। আর যেখানে লগ কি আছে জেড আছে এটাকে গুণ করবে ওয়াই দিয়ে, তারপরে এই দুটো যোগ করবেন। আবার হচ্ছে জেড আর এক্স এক্স নিয়ে কাজ করবে। হ্যাঁ, বুঝতে পারছেন তো কিভাবে করতে হবে? করে থাকেন, না পারলে তো ইনশাল্লাহ আমি আছি, আর আপনাদের উপর বিশ্বাস আছে ইনশাল্লাহ পারবেন।
পারতেছো? দেখো শোন, সময় কর, হ্যাঁ? পাওয়ার নাই নাকি? আরো সময় দিব। আসলে এখানে যেহেতু দেখো বেজ সমান না, বেজ সমান হলে তো কিছু একটা করা যেত, যেহেতু বেজ সমান না, তাহলে এখানে যে এ ম্যাপটা কিছু একটা ধরে নিতে হবে ফার্স্ট। তারপর ওর উপরকে লগ নিব, এবং লগ নিব এখানে যে বেজটা আছে, লগকে ওই বেজটা দিয়ে লগকে নিতে হবে। এটা আসলে না পারার কারণ হচ্ছে কি, এটা একদম সম্পূর্ণ স্পেশাল, মানে মাথায় আসবে না। তারপরে হচ্ছে লগের ক্ষেত্রে যদি আমরা এটাকে পুরোটাকে পি ধরি, এটাকে কিউ ধরি, এটাকে আর ধরি, পি কিউ আর গুণাকার আছে, তাহলে কি হবে? যোগ হবে। পর লাইনটা খেয়াল করেন, লগ এ এম টু দ্য পাওয়ার কি, দেখেন এটা কিন্তু পাওয়ার, এই যে পাওয়ার হিসেবে আছে। আর তাহলে এটাকে সামনে নিয়ে আসা যাবে না? লগ কে বি ইন্টু লগ কে সি সামনে চলে আসলো, বাকি থাকতেছে কি, এখানে থাকতেছে লগ কে। সেম ভাবে এখানেও যে পাওয়ার গুলো আছে, এই পাওয়ার গুলো সামনে নিয়ে আসবো, বাকি থাকতেছে লগ কে বি। শেষ।
তাহলে সিম্পলি যদি গুণ করি আমরা, এখন গুণ করলে log কে a ইনটু হচ্ছে log কে বি মাইনাস হচ্ছে log কে সি ইনটু হচ্ছে log কে এ, তারপরে দুইটা যদি গুণ করা হয় log কে বি ইনটু হচ্ছে log কে সি মাইনাস log কে এ ইনটু হচ্ছে log কে বি। তারপরে দুইটা log কে সি ইনটু হচ্ছে log কে এ মাইনাস হচ্ছে log কে বি ইনটু হচ্ছে log কে সি ইকুয়াল টু হচ্ছে কি, এখানে হচ্ছে log কে বি। তাহলে সব কি কাটাকাটি যায় না? কাটাকাটি হওয়ার পরে কি থাকে? জিরো থাকে। আমাদের আসলে কি করতে হবে? পি এর মানটা বের করতে হবে, কারণ প্রথমে যে রাশিটা প্রমাণ করতে বলছে ওটাকে আমরা কি ধরে নিছি? পি। তাহলে পি যদি বের করি কি হবে? পি ইকুয়াল টু কত হবে? কে টু দ্য পাওয়ার কি? জিরো। আর পি ইকুয়াল টু কি, মানে ওয়ান আসে, তো পি হচ্ছে কি যেটা ধরে নিছি আমরা, এ টু দ্য পাওয়ার কি, কেসি। তো আসলে খুব খুব এক্সট্রা অর্ডিনারি না হলে এদের প্রথমবারে কেউ পারার কথা না, কারণ সম্পূর্ণ টাইপ প্যাটার্ন চিন্তাধারা একদম সম্পূর্ণ আর কি আলাদা। শেষ আর করার টাইম আছে? করবার আমার সমস্যা নেই। হুম, বুঝিনি। নাজিবা কি বলছে আমি বুঝিনি তোমার কথা, স্কুলে যাও। ঠিক আছে, তাহলে ছুটি দিয়ে দিলাম। দেখি ইনশাল্লাহ আগামী ক্লাসে শীট দিব, শীট রেডি করা আছে, আনতে